মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে এখন পুরস্কার দিতে চাই, আপনি কি নেবেন বলেন। খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পায়া গেছি, এইবার আর জমজমওয়ালা চাইবো না, ছোট মোটো কিছু চাইবো না। খলিল চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কথা আমার না, কথা কোরআনের, আমি একটু ঘুরে বলতেছি। খলিল হাত উঠাইছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ জমজমওয়ালা না, আমি এবার চাই কাউসারওয়ালা। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন বলেন আমার সাথে, প্রস্তাব দিছেন কে? বলেন না, প্রস্তাব দিছেন কে? পাশে কিন্তু বসা ইসমাইল জবিহুল্লাহ। কে? ইসমাইল, মানব ইতিহাসের জবিহুল্লাহ দুইজনই আমার নবীর বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবিহুল্লাহ কয়জন? দুইজন। একজন হচ্ছেন ইসমাইল, আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ, আমার নবীর বাবা। একদিন এক গ্রাম্য মানুষ আইসা নবীকে বলতেছেন, ইবনা জবিহাইন, ওই দুই জবিহুল্লাহর বেটা। নবী আলাইহিস সালাম মুস্কি হাইসা দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক জবিহুল্লাহর বেটা ইসমাইল আলাইহিস সালামের বেটা, এটা তো জানি, আরেক জবিহুল্লাহ কি? তো নবী বলেন, আরেক জবিহুল্লাহ আমার বাবা। কারণ আব্দুল মুত্তালিব যখন জমজমের মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, হঠাৎ একদিন জমজম হারায় গেছে, কেউ জমজম পায় না, খবর নাই। আব্দুল মুত্তালিব মান্নত করছে, যদি জমজম পাওয়া যায় তো আমি আমার এক ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিব। তখন সিস্টেমই ছিল এটা। মান্নত করার পর জমজম পাওয়া গেছে, এখন কোরবানি দেওয়ার পালা। কারে কোরবানি দিব? ছেলে তো অনেক, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, হামজা, আব্দুল শামস, ছেলে তো কাকে কোরবানি দিবে? বলে লটারি দাও, লটারি। তো লটারি দিছে, নাম উঠছে আব্দুল্লাহ। কা? আমাদের নবীর বাবা আব্দুল্লাহ। কুরাইশিরা বলে যে সবচেয়ে সুন্দর এবং ভালো ছেলেটারে জবে করবে, এর পরিবর্তে আরেকজনরে করে। আরে তাদের ঈমান না থাকলেও তাদের মধ্যে আমানতদারি এবং বিশ্বস্ততা, আল্লাহর উপর যে মান্যতের যে গুরুত্ব, কসম যেটা খাইছে, এটার গুরুত্ব দিনের মধ্যে ছিল। বলে না, আমি যা মান্যত করছি তাই। আব্দুল্লাহ উঠছে লটারিতে, আব্দুল্লাহ। আচ্ছা তাহলে আরেকবার দিয়ে দেখেন না। তো আবার লটারি দিস, আবার নাম উঠছে আব্দুল্লাহ। কি এক কারবার! আচ্ছা শেষ চান্স, তিনবার। পোলাবানে দেখে না, ডাইনে ডাইনে তিনবার। কি কয়? ডাইনে ডাইনে তিনবার লটারি। তো আরেকবার দিস, আবার নাম উঠছে আব্দুল্লাহ। কেউ ওটা রাজি না, যে না, আব্দুল্লাহরে জবে করা যাবে না, তার চেয়ে বরং আপনি এর পরিবর্তে একটা ওট কোরবানি দেন। আব্দুল মুত্তালিব রাজি হইছে, ঠিক আছে ওট লয়ে যাও। তো ওট আনছে, আবার দিছে কোরবানি, আবার দিছে লটারি। আব্দুল্লাহ না ওট, আবারও নাম উঠছে আব্দুল্লাহ। এখন কি করা রে? ওট বাড়াইয়া দাও। কয়টা দেবো? 10টা। দিছে 10 ওট। আবার লটারি দে, তো আবারও লটারি দিছে। আবার লটারির মধ্যে 10 ওটের নাম ওঠে না, উঠছে আবারও আব্দুল্লাহ। এখন কি করা? বাড়াও। দিছে 20 ওট, আবারও আব্দুল্লাহ। 30, আবারও আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ।
100, এইবার নাম উঠছে ওঠেছে। আল্লাহ তাআলা দেখায়া দিচ্ছেন আমার নবীর বাপরে এত সস্তায় বেচতে চাইছিল। আল্লাহু আকবার। দোয়া করছেন, প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ, পাশে বসা জবিহুল্লাহ ইসমাঈল ওই দোয়ার সাথে আমিন বলে আল্লাহর কাছে দোয়ার মধ্যে সুপারিশ করে দিয়েছেন, দরখাস্তের মধ্যে সুপারিশ করে দিয়েছেন। এবার আমার সাথে মজা করে করে বলেন, নবীর মহাব্বত দিলের মধ্যে লালন করে করে বলেন, প্রস্তাব পাঠাইছেন কে? খলিলুল্লাহ। আমি যা বলি তা বলেন, প্রস্তাব পাঠাইছেন কে? সুপারিশ করছেন কে? জবিহুল্লাহ। বলেন, আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করছেন কে? যেই সচিবালয়ে বসে কারবার চলছে ওই সচিবালয়ের নাম হচ্ছে বাইতুল্লাহ। অফিসের নাম কি? অফিসের নাম কি? আবার মিলায়া বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহে বসে বসে আমি আল্লাহ দোয়া কবুল করলাম, পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান নবী যান, আপনার আব্বা আপনারে চাইতেছে, যান দুনিয়ায়। রাখেন রাখেন, একটু অপেক্ষা, খেয়াল করেন খেয়াল করেন, একটু অপেক্ষা। নবী একটু অপেক্ষা। বলে কেন? আমি মজলিসটারে একটু গুছাই আলো, প্রধান বক্তা আসতে আটকায়া গেছে, আপনাকে ভুল কইরা মাধবদীর বাজারে দিয়া ঢুকছে, লাগছে যে এদিক দিয়ে আয়োজকদের অবস্থা খারাপ। আগের যে বক্তা ওই বেচারা বয়ান করতে করতে শেষ, ঘামতে ঘামতে শেষ, বেড়া আলোচনার যে বিষয়বস্তু ঠিক করছিল ওইটাও শেষ। এখন আয়োজকরা কানে কানে কয়, হুজুর আরেকটু চালান, আরেকটু চালান। ভাই যত বড় বক্তা হোক, বয়ান ফিনিশিং টানলে এরপরে 10 মিনিট বয়ান করা অনেক কষ্ট, কারণ তখন এলোমেলো কথা বলতে হয়, লাইনের কথা থাকে না। আর পাবলিক ওটা বুঝে যে এখন কথা চলতেছে এলোমেলো, তখন পাবলিক হয় 3 প্রকার। আর কয় প্রকার? শীতের ওয়াজ পাবলিক হয় 3 রকমের। এক রকমের পাবলিক কয় জায়গাটা গরম করছি, ওটার দরকার নাই, এগুলো এক শ্রেণী। আরেক শ্রেণী বলে প্রধান বক্তা আইব, আস্তে ধীরে বয়ান করবো, অনেক সময় লাগবে, একটু পাকসাফ হয়ে আসি, একটু হালকা হয়ে আসি, পেশাব টেশাব করতে যায়। আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেঞ্জা টানে, আসেনি রে পোলা ভাই? হ্যাঁ, মাহফিলটা একটু এলোমেলো হয়ে গেছে। এর মধ্যেই প্রধান বক্তা আয়োজকদের একজনকে ফোন দিছে, ভাই আমি ইয়া পার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিস পার হয়ে আপনাকে গলিতে ঢুকে গেছে। বেচারা আয়োজক আহারে কি টেনশন, দৌড়াই আইছে। আয়া যিনি সঞ্চালক মাহফিল পরিচালনা করেন এরে বলতেছে তাড়াতাড়ি একটা ঘোষণা দেন, হুজুর আয়া পড়ছে। তা আয়োজক তাড়াতাড়ি মাইক লয়ে, ওই যে কে বয়ান করতেছে না করতেছে ঠিক নাই, মাইকটা লয়ে কয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। এগুলা কেন কয়? মাহফিলটারে একটু জমানোর জন্য। এলোমেলো মাহফিলকে কি করার জন্য? কথা বলতেছে না, মজা পাবো না কিন্তু কথা কই, আমার জানটা বেরিয়ে যেতেছে। একবার ডিম খায় আর কয় তুরো মজা লাগে না, মুরগি পাশের থেকে কয় মিয়া পারার সময় আমার জানটা বার হয়ে গেছে, তোমার মজা লাগে না। তো কথা তো কর। আল্লাহ তাআলা যখন দেখলেন মাহফিল এলোমেলো, আল্লাহ প্রধান বক্তা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর সময় আটকাইছেন। হাবিব একটু অপেক্ষা করেন। বলে কেন? বলে আমি ওই যে ঘোষককে দিয়ে একটু ঘোষণা দেওয়া দেই যে প্রধান বক্তা আসতেছে। ঘোষণা কে দিবেন? আল্লাহ নবী ঈসাকে দাঁড় করাইলেন, ও নবী ঈসা ঘোষণা আপনি দিয়ে দেন। নবী ঈসা ঘোষণা দিলেন। সূরা সফ, আমি সব কোরআনের কথাই বলতেছি, একটু ঘুরায়া ঘুরায়া। সূরা সফ আয়াত 6, নবী ঈসার ঘোষণা আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন। নবী ঈসা ঘোষণা দিলেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত
মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঘোষণা দিলেন কে? কি ঘোষণা দিয়েছেন এই কথা আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। আগে বলেন ঘোষণা দিলেন কে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গা থেকে আরেকটা কথা শুনেন। দেখেন, আমরা যারা বয়ান করি, বিশেষ করে আমার কথাই আমি বলি, আমাদের তো একটা নির্দিষ্ট আলোচ্য বিষয় থাকে, আশেপাশের কথাও টানতে হয় মাঝে মধ্যে। কারণ আপনি মাছ ধরতে নামছেন পুকুরে, টার্গেট কি বড় মাছ না ছোট মাছ? বড় মাছ, কিন্তু পায়ের তলে পুড়ি একটা পড়ছে, ট্যাংরা একটা পড়ছে, ছেড়ে দেয়, ওগুলারও লয়ে আলম সুয়া পয়সা খাওয়া যায়। আমরা বয়ান করি, মাকসাদ তো টার্গেট একটা থাকে, কিন্তু আশেপাশের ওই টাকি পয়সা এগুলোরও একটু লইতে হয় মজা চোর খাওয়ার জন্য। বুঝতে কথা? ঘোষণা কে দিচ্ছে? রাখেন এটারে। এবারে চলেন আরেক আলোচনা শুরু করি। কিয়ামতের আগে হযরত ঈসা দুনিয়ায় আবার আসবেননি? আসবে। সবাই জানেন তো কেন আসবে? হ্যাঁ, ওই যে একজন বলছে নবী ঈসা আলাইহিস সালাম আখেরি পয়গম্বরের উম্মতের প্রশংসা শুই না, দাম শুই না, আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আল্লাহ আমি যদি আখেরি পয়গম্বরের উম্মত হইতাম। দেখেন, এটা তো মশহুর, ওলামায়ে কেরাম আছেন এখানে, এটা তো প্রসিদ্ধ কথা, ঠিক আছে। কিন্তু এই কথা যখন আমরা বলি, খ্রিস্টান মিশনারিরা ওরা উৎপাইতা থাকে আমাদের কোন দুর্বল কথা থেকে আমাদেরকে ধরতে পারে কিনা। এটাও এমন একটা কথা, ওরা আমাদেরকে ধরে এই কথা দিয়া। কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতাদের চেয়েও উপরে। নবীদের মর্যাদা কই? ফেরেশতাদের উপরে না নিচে? বলেন বলেন, উপরে না নিচে? উম্মতের তো আরো উপরে। হযরত ঈসা কি ছিলেন? নবীর মর্যাদা বেশি না উম্মতের মর্যাদা বেশি? তাইলে হযরত ঈসাকে আল্লাহ নবুয়তের উঁচু মর্যাদা দেওয়া সত্ত্বেও হযরত ঈসা আলাইহিস সালাম তার চেয়ে নিচের মর্যাদা আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন কেন? তিনি কি বোকা? কেন না? এই এলাকার এমপি সাহেব যদি মাননীয় প্রধানমন্ত্রীকে যায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি ওই এলাকার চেয়ারম্যান হইতে চাই, কি হইতে চাই, তো সবাই বলবে কিনা এই চেয়ারম্যানের মাথা খারাপ আর এমপির মাথা খারাপ? বলবে কিনা? কারণ তিনি উপরের মর্যাদা পোস্ট ছেড়ে দিয়া নিচেরটা গ্রহণ করতে চাচ্ছে। এটা কি বিচক্ষণতার লক্ষণ না বোকামির লক্ষণ? তো নবী ঈসা আলাইহিস সালাম তো দেখা যায় তাই করতেছেন, যে তিনি নবুয়তের মর্যাদা পাইয়া আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন কেন? এই প্রশ্ন জাগেনি আসলে? আগে না জাগুক, এখন তো জাগছে। আমাদের বড়রা কি সুন্দর জবাব দিছেন, হাকিমুল উম্মত জবাব দিছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলে দেখো, আমি আমারটা দিয়ে বুঝাই, আমরা পুরান ঢাকার মানুষ, আমরা বিরিয়ানি পাগল। কি পাগল? হ্যাঁ, তার মানে আপনাকে না আইলে খাওয়াইয়েন না, আমরা এমনি বেশি খাই, আপনাকে আইলে না মাছটাছেই খাওয়াই, সবসময় কি বিরিয়ানি খাবো নাকি? আমাদের এলাকাগুলোতে পুরান ঢাকায় আপনাদের এই বাজারে যতগুলো মুদির দোকান আছে, আমাদের বিরিয়ানির দোকান তার চেয়ে বেশি। তো এক বিরিয়ানি পাগল গেছে এক হোটেলে, নাম করা ব্র্যান্ডের হোটেল, বিরিয়ানির জন্য বিরিয়ানি খাইতে। তো তার সামনে বিরিয়ানির এক বড় ঢিস পেশ করা হয়েছে। হায় গরম ঢিস, ধোঁয়া উঠতেছে, মশলার গন্ধ, হায় পানি তো আয়া পড়ছে, খাওয়ানলে পোলাবেন মুখ লাগতেছে। খাওয়ানোর কথা কইলে বুঝতে, আল্লাহর বান্দা খাবে, এর মধ্যেই হোটেলের যে বয় যে পরিবেশন করে ও আইসা বলতেছে, স্যার এক্সকিউজ মি স্যার। বলে কি হয়েছে? বলে স্যার আমাদের রেস্টুরেন্টের না একটা স্পেশাল আইটেম আছে, হেভি টেস্ট স্যার, এক্সেলেন্ট স্যার, দিব? বেটা বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়া কয় কি এটা? কয় স্যার একটা স্পেশাল চাটনি আছে, চাটনি, আচার, আচার। চিনেন না আচার? পানি আইছে নি মুখে আবার? আচ্ছা, তো বলে দাও দাও আচার, মজা, হেভি স্যার, দাও দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, খেয়াল করে, আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? তো তার সামনে বিরিয়ানির ডিশ থাকা সত্ত্বেও সে যে আচার চাইলো,
এটা কি বিরিয়ানি বাদ দিয়া বয়ে বয়ে আচার খাওয়ার জন্য, নাকি বিরিয়ানির স্বাদটাকে আরো আচার দিয়া বাড়ায় নেওয়ার জন্য? না বিরিয়ানি বাদ। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামের সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ রাইখা বলতেছে, ও নবী ঈসা, আখেরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু হেভি টেস্ট। তো নবী ঈসা কয়, আল্লাহ একটু দেন না আখেরি উম্মতের চাটনি, আমি আমার বিরিয়ানির স্বাদটা একটু বাড়াইয়া লই। ছাইরানা রাইখা প্রশ্ন থাকবে না। হ্যাঁ, এগুলো সব সাফ করে করে দিন বুঝবেন, নিজেরও ভালো লাগবে, ওরাও চান্স পাবে না। ঠিক আছে না? নবী ঈসা ঘোষণা দিলেন। ঘোষণার মূল কথা দুইটা। কয়টা বলে? এক নম্বর, ও বনি ইসরাইল, ও আমার কথা তো রয়ে গেছে, আসল কথা এটা তো আপনাদের কাছে মশহুর। নবী ঈসা এই জন্য আসবেন, আখেরি পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আসবেন। আজকে আরেকটা শুনেন, সেটা হচ্ছে মাহফিলের সিস্টেম হচ্ছে, যিনি ঘোষক, মাহফিল যখন শেষ হয়ে যায় তিনি মাইকটা হাতে নিয়ে বলেন, প্রিয় শ্রোতা, আজকের মতো মাহফিল সমাপ্ত ঘোষণা হলো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বলে কি বলে না? কিয়ামতের আগে আল্লাহ নবী ঈসাকে বলবেন, ও নবী ঈসা, আপনি না প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছেন? হ্যাঁ। তাইলে মাহফিল তো এখন শেষ হয়ে যাবে, কিয়ামত তো শেষ হয়ে যাবে, মাহফিল শেষ হওয়ার ঘোষণা আপনি দিয়ে আসেন। যা বুঝে আসছে কথা? আল্লাহু আকবার। আমাদের বড়দের চিন্তা কত সূক্ষ্ম সুন্দর, সুবহানাল্লাহ। নবী ঈসা ঘোষণা দিলেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। নবী ঈসার এক নম্বর ঘোষণা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে সাথে আপনারা সবাই বলেন, বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। সবাই সবাই মুখস্থ করেন, এটাই আমার বয়ানের মূল চুম্বক অংশ, আসল কলিজা এটা। এই কথা বলেন, বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। আমার আলোচনার অনেক দূর যাইয়া, যদি সুযোগ থাকে আর কি, আয়োজকরা সেই পর্যন্ত যদি আমাদের সময় দেয়, তাহলে ওই জায়গায় যাইয়া আমি এই কথাটা জিজ্ঞেস করব যে পিছনে একটা কথা রাইখে আসছি, ওইটারে এবার দেন আপনারা, মনে থাকবে? দিবেন তো? কি কথা? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া, মনে থাকবে ইনশাআল্লাহ? নবী ঈসার দুই নম্বর ঘোষণা, ও মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে শ্রেষ্ঠ নবী, আখেরি পয়গম্বর যিনি আসছেন তার নাম হচ্ছে আহমদ। আহারে, আল্লাহ আমার নবীকে যা দিছেন সেরাটা সাজায়া দিছেন, নাম দিছেন তো সেরা নাম। আমার নবীর দুইটা নাম, একটা নাম মুহাম্মদ, আরেকটা আহমদ। এত সুন্দর নাম আল্লাহ এর আগে দুনিয়ায় কাউকে রাখতে দেন নাই। আল্লাহ ইনটেক রাখছেন, ইনটেক। দেখেন খেয়াল কইরা, হযরতে ঈসার জমানায় নাম তো প্রকাশ পাওয়া গেছে, ফাঁস হয়ে গেছে, কিন্তু আল্লাহ কোন মানুষের দিলের মধ্যে এটা জাগতে দেন নাই যে এই নামটা আমি আমার সন্তানের নাম রাখবো। কেন? আল্লাহ আমার হাবিবের নামটারে ইনটেক রাখছেন, কাউরে রাখতে দেন নাই। একটু বুঝেন আপনারা। ছোটবেলায় এই খাসলত আপনাকে আসলে কিনা জানি না, ঈদের সময় আব্বা যখন জামা কিনা দিতেন, জুতা কিনা দিতেন, এগুলারে আলমারিতে লুকায় রাখতাম। মহল্লার বন্ধু বান্ধব জিজ্ঞেস করতো, ঈদের জামা কাপড় কিনছ? হক কিনছি। দেখাবি না? কি দেখাও না? ঈদের দিন বাইর করুন। কবে? নাইলে আমার ঈদ নষ্ট হয়ে যাব। করছেন নি এই কাজ? আল্লাহ তাআলা আমার নবীর নাম ফাঁস হয়েছে, নাম হবে আহমদ, কিন্তু কেউ রাখেন নাই, আল্লাহ রাখতে দেন নাই। কেন? আমার নাম, নবীর নাম ইনটেক থাকবে, আগে আমার নবীর নাম হবে, তারপরে দুনিয়ার মানুষ রাখবে। নামও কি চমৎকার! আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত। মক্কার মানুষ, কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বলতো, এই মুহাম্মদ খারাপ মানুষ, এর কাছে যাইবা না।
বাজারের মানুষ কইতো জিনিস সবচেয়ে বেশি প্রশংসিত হয় আবার খারাপ হয় কেমন। আয়েশা সিদ্ধান্ত নিছে বসে মজলিস যে নামটারে পাল্টা, হাদিসে আসছে। কি নাম রাখবা? নাম রাখ মুজাম্মাম। মুজাম্মাম কি? মুজাম্মাম আবার কি? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত, উল্টায়। তো বাজারে যায় বলে কি, ওই যে মুজাম্মাম আছে না, মুজাম্মাম ও খারাপ লোক, ওর কাছে যাইবা না। 40 বছর মানুষ একজনকে চিনছে এক নামে, এখন হঠাৎ করে কইলে কি আর হয়? পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কেনা লাগছে নি বেজার। আল্লাহ তাআলা আমার নবীর এমন নাম রাখছে, তুমি সারা জিন্দেগি বদনাম করবা করবা করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ, তো বেহায়ার মতো বলবা যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহু আকবার। তোর মাথা ঠিক আছে? ওই কয়দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী ম্যাক্রো নাম শুনছেন না? আন্দোলন না করলাম ম্যাক্রো রেলওয়ে। এই বেটার নামটা একদিন আমি আরবিতে একটা জিনিস লিখতে লইছিলাম, তো ম্যাক্রো লেখার পর আমি নিজে নিজে হাসতেছি। আরে খোদা, আগের থেকে আল্লাহ নাম ফিট করে রাখছে। আরবি লেখছে যে হয়ে গেছে মাকরু। কি হয়েছে? আরে কথা বলে না, দেখছেন নি? আল্লাহ আগের থেকেই যেন নবীর দুশ্মনের নাম ফিট করে রাখছে, তুই মাকরু। আল্লাহু আকবার। আজিব না? আল্লাহ যা দিছেন তো সেরা জিনিস দিয়েই সাজাইছেন। চোখ দিছেন তো সেরা চোখ, দাঁত দিছেন তো সেরা দাঁত, থুতু দিছেন তো সেরা থুতু, আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু, ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করে রাখতেন, কোন প্রোগ্রামের মধ্যে আস্তে একটু লাগায়া দিতেন, গোটা মজলিসটা সুঘ্রাণে মৌ মৌ করত। কবি হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো আল্লাহর হাবিব, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে আসমান থেকে ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী পাঠায়া দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। কোরআনের বর্ণনা সূরা ইউসুফ, ওয়া কাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে খবর নাই, হাত কাটে। ইসুফ আলাইহিস সালামের তাকায়া, ওই খেয়াল কর যুবক, ও যুবক খেয়াল কর। ইসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া হাত কাটে খবর নাই। কয়টা মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। খেয়াল কর। এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসি না, আমার আরেকটা ধান্দা আছে। এই যে মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে, এই তাকানো বৈধ না অবৈধ? কথা কয় অবৈধ দৃষ্টি পড়ছে। হাত কাটতেছে খবর নাই, পাগল হয়ে হাত কাটতেছে খবর নাই। এটারে এই পর্যন্ত রাগ কথা। চল আরেক জায়গায় যায়। যুদ্ধের ময়দানে শহীদ, কান কাটা, চোখ উপড়া, নাকটা কাটা, কলিজা ফাইরা টুকরা, হাত একটা পড়ে রয়েছে ওই মাথায়, পাও একটা ওই মাথায়। ও কি রে ভাই, ব্যথা পায় না? ব্যথা পাইব কেমনে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে। কয় পক্ষ? ইউসুফ আলাইহিস সালাম কি করেন নাই? ইউসুফ আলাইহিস সালাম তাকান নাই, কারণ কোন নবী কোন গুনাহ করেন নাই। কোন নবী জীবনে কোন গুনাহ, কাজী হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করেন নাই?
তাকেন নাই? আল্লাহ তাআলা সূরা ইউসুফ আয়াত 23 আল্লাহ বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি নবী ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে ওইভাবে বাঁচায়া দিছি। কাজী ইউসুফ আলাইহিস সালাম কোনো গুনাহ নাই। তাকাইছে কয় পক্ষ? কয় পক্ষ? এক পক্ষ তাকাইয়া হাত কাটতেছে, খবর নাই। কয় শহীদরা ব্যথা পায় না? বলে পাইবো কেমনে? শহীদের যখন কাটাকাটি চলতেছে তখন শহীদের জন্য আল্লাহ জান্নাত দেখায়া দিছেন, জান্নাতের হুররা ওর দিকে তাকায়া দিছে, ওই হুরদের দিকে তাকায়া দিছে, আল্লাহ শাহিন থেকে তাকায়া দিছে। আরে ব্যথা পাবে কোত্থেকে? ও তো হাসতে হাসতে জান্নাতে যায়, ব্যথা পাবে কোত্থেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, মিশরের মেয়েরা নবী ইউসুফের দেখা হাত কাটে, তাদের খবর নাই ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাত কাটছে। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো তারা হাতের ছুরিগুলা দিয়া হাত না কাইটা তারা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। মিশরের মেয়েরা তো দূরের কথা, আমি তো বলি 1400 বছর পর আল্লাহর নবীর কিছু পাগলা আশেক এখনো দুনিয়ায় আছে, যারা নবীর জন্য নিজেদের কল্লাগুলা সব সময় দিতে প্রস্তুত। কথা কও, প্রস্তুত কিনা? আমরা সবকিছুর সাথে আপোষ করতে পারি, দ্বীনি বিষয়ে কোনো আপোষ নাই। এই জায়গায় আমরা বড় কঠিন। আমাদের স্পষ্ট কথা, আমাদের বিবি বিধবা হবে কোনো পরোয়া নাই, সন্তান ইয়াতীম হবে কোনো পরোয়া নাই, শরীর থেকে মাথা আলাদা হবে কোনো পরোয়া নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুশমনকে ছাড় দেওয়া হবে না। দোস্ত শুনে, সব ঠিক আছে, বরকত বরকত। আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসেন আল্লাহ তাআলা বরকত আর বরকত দিচ্ছেন। হযরতে আমিনা বলেন, আমার পেটে আমার কলিজার টুকরা, আমি যখন জমজমের কিনারে যাই জমজমের পানিগুলো আস্তে উপরে উঠা যায়। মক্কার মেয়েরা, কুরাইশি মেয়েরা বলে, আমি না বোন একটু অপেক্ষা করো, তুমি থাকতে থাকতে আমরা একটু পানিটা উঠায় আলো। বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন তায়েফ থেকে রওনা দিই মক্কার উদ্দেশ্যে, ছেলে ভাড়া নিবে, বাচ্চা ভাড়া নিবে পালার জন্য, পয়সার বিনিময়ে, তায়েফ পরিবেশ সুন্দর সেজন্য। হযরত হালিমা বলেন, আমরা গরিব মানুষ, বাহন দুর্বল, আমাদের আগে আগে সবাই মক্কায় চলে গেছে, বেছে বেছে ধনী ঘরের ছেলেগুলা বাচ্চাগুলা আগে আগে নিয়ে নিছে, পয়সা বেশি পাবে। আমি আমার স্বামী যখন মক্কায় ঢুকি শুনি কোনো বাচ্চা নাই নেওয়ার মতো, শুধু একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে আনতে কেউ যায় নাই। কেন? বাচ্চা এতিম, পয়সা দেওয়ার কেউ নাই। হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীকে বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে চলো ওই এতিম বাচ্চাটারে লইয়া লই। আসলে কপাল খুলছে। আসলে কি? হযরত হালিমা বলেন, আমি যখন আমিনার ঘরে ঢুকলাম, আরে আমার কলিজার টুকরা, তার চেহারার দিকে তাকায় চোখ ফিরাইতে পারি না। আহারে আল্লাহ কি সুন্দর চাঁদের মতো বানাইছে। আমি দৌড়ায় যায় যখন বুকে জড়ায় নেই, আমার কাছে মনে হইল আমার এই কলিজার টুকরা আমারে জড়ায়া ধরছে আর ছাড়তে রাজি না। আমার স্বামীকে বললাম, বড় কিছু পায়ে গেছি মনে হয়, এই নিয়ামত হাতছাড়া করা যাবে না, পয়সা রাখবে না। স্বামী বলেন, চলো কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন, আমরা যখন তায়েফের উদ্দেশ্যে রওনা দিলাম, বাহনটা দুর্বল ছিল, আমার স্বামী আগে বসছে, আমি আমার কলিজার টুকরারে পিছনে নিয়ে বসছি। যেই না আমার স্বামী বাহনের মধ্যে উঠছে, অমনি বাহনটা ধপাস করে বসে পড়ছে। আমি অবাক হয়ে গেলাম, বাহন তো এত দুর্বল না যে এই বাচ্চার ভারে বৈশা যাবে। দুর্বল, এত দুর্বল তো তায়েফ থেকে আসছে না।
আমার কেমন কেমন জানি লাগতেছে। স্বামীকে বললাম একটু নাইমা দাঁড়ান তো। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার স্বামীকে আমি আবার বললাম আপনি আবার একটু বসেন তো। আমার স্বামী আবার সামনে বসলেন। যেই না সামনে বসছেন অমনি বাহনটা আবার বসে গেছে। আমি যা বুঝার বুঝে গেলাম। আমার স্বামীকে বললাম আপনি সামনে না বইসা একটু পেছনে যায়া বসেন। যেই না আমার স্বামী পেছনে যায় উঠলো, অমনি বাহন লাফ দিয়া দাঁড়ায় সবার আগে আগে দৌড়ায়, আগে আগে দৌড়ায়। তাদের মেয়েরা জিজ্ঞেস করে হালিমা এই বাহনরে তুমি কি খাওয়াইলা, হঠাৎ এই শক্তি কোত্থেকে পাইলো? হযরত হালিমা বলেন এটা বাহনের কোনো কারামতি না, আমি যে কলিজার টুকরা পেয়েছি সেই কুরাইশি মেহমানের কারামতি। আমার বাহন সবার আগে আগে তায়েফ পৌঁছে গেছে। আমার বকরিগুলো যখন ঘাস খেতে যায়, ঘরে যখন বিকেলে ফেরত আসে ওলানগুলো দুধে ভরা, অন্যদের বকরির দুধ নাই। মেয়েরা আয়েশা জিজ্ঞেস করে হালিমা বোন একটু দেখায়া দাও না তোমার বকরি ঘাস খায় কোন জায়গায়? ওই যে আমরা মোটা পোলাপাইন দেখলে বলি এই তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায়। হযরত হালিমা বলেন এটা বকরির কারামতি না, এটা ঘাসেরও কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বুজুর্গিয়ার কারামতি। আল্লাহু আকবার। আরে দোস্ত তুমি চিনলা না, জীবজন্তু আমার নবীকে চিনেছে। হযরত হালিমার ছোট্ট এক মেয়ে সীমা, কি নাম? সীমা বকরি চড়ায়, মেয়ে মানুষ। একদিন আসতে দেরি হয়ে গেছে, হালিমা রাগ হয়ে গেছে, হ্যাঁ এত দেরি করো কেন? সীমার কলিজায় লাগছে হ্যাঁ কাম করি আবার বকা দিবা। রাগ হয়ে গেছে যা আমি আর যাব না। মানুষ জানে কাউকে কাবু করার জন্য হাত দিতে হয় নরম জায়গায়, তার স্পর্শকাতর জায়গায়। হযরত হালিমাও জানেন সীমার নরম জায়গা কোনটা। আস্তে করে বলে যাইবা না, আমার কি তোমার কুরাইশি ভাই না খায়া মরবে, আমার কি? সীমা নবীকে বড় ভালোবাসতেন। যেই না মা এই কথা বলেছেন তোমার ভাই না খায়া মরবে, আমার কি? সীমা বলে না 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 আমি যাবো না, যাবো, আমার ভাই মরতে পারবে না। কিন্তু মা একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি যাওয়ার সময় আমার সাথে আমার ভাইয়ারে দিয়ে দেওয়া লাগবে। হযরত হালিমা বলেন একা একাই তো বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়া নিয়ে কেমনে সামলাইবা? হযরত সীমা বলেন না মা না, ওই যে আগে একবার নিয়ে গেছিলাম সেদিনকার ঘটনা তো তোমারে শোনাই নাই রে মা। আমার ভাইয়ারে আমি বকে নিয়ে দেওয়া লাগে নাই, সবগুলো পেছনে লাইন ধইরা ধইরা চলেছে। মাঠে যায় আমি ঘাস খাওয়ার জন্য বকরিগুলা ছাইরা কোলের মধ্যে ভাইয়ারে নিয়ে চেহারার দিকে তাকায় আছি। আহ কি সুন্দর চেহারা, আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। মারে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। আলো আধারি, ভয়ে কলিজা শুকায়া গেছে। আহারে না জানি আমার বকরিগুলা হারায়া গেছে, আল্লাহই জানে। যেই না মুখ উঠাইছি ভয়ে আতঙ্কে, যেই না উৎকণ্ঠার সাথে মুখ উঠাইছি, কি দেখছি মা জানুনি? আমি যেমন আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় রয়েছি, সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধইরা আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার। নবী চেনো দোস্ত, চিনবা নবী, চিনবা, চিনছ? আরে চিনতেছো কিছু নবী? এইবার একটু ভিন্ন দিকে যাব। এতক্ষণ আলোচনার ঢং ছিল একরকম, এখন যাবো আরেক দিকে। কারণ কি এতক্ষণ এরকম জ্ঞান চলছে, এটা আমার একটা স্টাইল। বাচ্চাদেরকে হসপিটালে নিলে ডাক্তার যদি মনে করে এর ইঞ্জেকশন পুশ করা লাগবে, ডাইরেক্ট ঢুকায়া দেয় না, ওরা হাতে একটা চকলেট দেয়, খা রে বাবা খা। একটা খেলনা দেয়, ও ব্যস্ত থাক। ওদিক দিয়ে ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন ফিট করে, ঠিক করে। যেই দেখে ওই মোটামুটি ব্যস্ত, তো আস্তে ডাক দিয়ে দিকে আব্বু আব্বু দেখে এই পিঁপড়ার কামড় খাইছো কখনো, আস্তে করে ঢুকায়া দেয়, ঠিক নেই? এতক্ষণ তোম করে চকলেট খাওয়াইছি, চকলেট যেন আমার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এইবার ইঞ্জেকশন শুরু হবে ইনশাআল্লাহ। বুঝে আসছে নি কথা কিছু? আমি তো খুব ক্লান্ত, পরিশ্রান্ত, বলার জিনিস না আসলে। থাক, এটা নাই বললাম। হজরত উমরার সফরে ছিলাম, গত সপ্তাহে আসছি। জ্বর ছিল ওই জায়গায়, ওখানেই জ্বর ছিল।
ওই জ্বর নিয়ে দেশে আসছে যে ভিতরে ভিতরে জ্বর রয়ে গেছে, এখন খুব ক্লান্ত। আল্লাহ, কথাগুলো বুঝতেছেন আপনারা? এই যে এতক্ষণ যা বললাম, বুঝছেন? আল্লাহ আমার নবীকে যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছে, এতটুকু বুঝছে? এইবার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে, হুজুর সব ঠিক আছে বুঝলাম, আপনার আগের উদাহরণের লগে একটা জিনিস মিলে না। কি মিলে না রে ভাই? ওই যে ধনী বাবা, মনে আছে না? আচ্ছা, ধনী বাবা মেয়েকে এমন জায়গায় বিয়ে দিবে যেই জামাইয়ের বাড়ি ঘর নাই, কথা কয় না? ধনী বাবা, আর গরিব বাবাই তো দেয় না, ধনী বাবা দিবে? তো আল্লাহ তাআলা আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইছেন, সব সেরা সেরা জিনিস দিয়েই তো পাঠাইছেন, মানলাম। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, ওখানে কেন পাঠাইলেন না? সবচেয়ে সুন্দর জায়গা কাশ্মীর, যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, ওখানে কেন পাঠাইলেন না? না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে, কোরআনে যার সূরা ইব্রাহিমের মধ্যে যার পরিচয় আসছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছ গাছালি নাই, পানি নাই, পাহাড় পর্বত, মরু বালু, এমন তপ্ত জায়গায়, এমন অনুর্বর জায়গায়, অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাই? প্রশ্ন জাগে। কথা না বললে তো কথা যাবে না। প্রশ্ন জাগে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন জাগলে উত্তর মজা লাগবে, না জাগলে কিছুই হবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? আমি যেই শব্দ বলি এই শব্দ কিছুক্ষণ বলেন, পরে আবার ঘুরেন। জাজিরাতুল আরব বলেন। কোথায় কোথায়? জাজিরাতুল আরব কেন পাঠাইছেন? ও গবেষক, আমার তরুণ যুবক ছোট ভাইয়েরা, ওলামায়ে কেরাম, ঢুকেন এই সমস্ত বিষয়ে। উম্মতের অনেক কিছু চাওয়া আপনাদের কাছে, গভীর থেকে দিন না বুঝলে উম্মতকে মেসেজটা দিতে পারবেন না। ভাষা বুঝা বাদ দেন, ভাষা বুঝা বাদ দেন, গভীর থেকে বুঝেন। তো উম্মত আপনাদের দিকে তাকায় আছে, তাদেরকে কিছু দেওয়ার আছে আপনাদের। আমরা তো গেছি বুড়াচুরা হইয়া, সময় তো আপনাদের। আলহামদুলিল্লাহ। জাজিরাতুল আরব, বিশ্ব মানচিত্রের মধ্যে জাজিরাতুল আরবের অবস্থানটা একটু খেয়াল করেন, কোথায় আছে? দেখবেন তিন দিকে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ওই পশ্চিম পাশে লোহিত সাগর, তিন দিকে পানি। একদিকে সিরিয়া, জর্ডান, ওই দিকগুলা একদিকে লাগা। কয় দিকে লাগা? শূন্য কয় দিকে? কথা বলে না। ঠিক মানব দেহে মানুষের যে হার্ট আছে, হার্ট, এই হার্টের অবস্থানটা যেমন তিন দিকে শূন্য, একদিকে বডির সাথে লেগে আছে, জাজিরাতুল আরবটাও বিশ্ব মানচিত্রের হার্ট। ভূবিজ্ঞানীরা এই জন্য এর নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। বিশ্ব মানচিত্রের হার্ট হচ্ছে জাজিরাতুল আরব। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কই পাঠাইছেন? কেন জাজিরাতুল আরব পাঠাইছেন? এটা শোনার জন্য আগে কিছু কথা বুঝা নেন, নাহলে এটা বুঝবেন না। একটু সূক্ষ্ম কথা। আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক ছিল দুনিয়ায়, গ্রিক দর্শক, রোমান দর্শক, এরা ব্যাবিলন, মিশরি, প্রাচীন যত দর্শন ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে? সর্বপ্রথম গোটা দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া উম্মি নবী ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আলহামদুলিল্লাহ।
আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষের মূল নিয়ন্ত্রণ ব্রেন করে না, হার্ট করে। ব্রেন ফেল করলে মানুষ বাঁচে, হার্ট ফেল করলে আর বাঁচে না। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরায় পচন ধরলে গোটা বডি শেষ। সব পীর বুজুর্গরা এই হাদিস দিয়ে ওয়াজ করে নাও। পীর সাহেবদের ওয়াজ নিয়ে হাদিস, কলব ঠিক করার হাদিস, কলব ঠিক করার হাদিস। পীর সাহেবকে ওয়াজ না এটা? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি এই হাদিস কাজে লাগাইতেছি আরেক জায়গায়, সেটা বুঝেন। আল্লাহ তাআলা আমার নবীকে জাজিরাতুল আরব হাটে কেন পাঠাইছেন? কারণ হচ্ছে আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলে একমাত্র, বলে আমার নবী হচ্ছেন একমাত্র গোটা দুনিয়ার নবী। বিশ্ব নবীর কি ব্যাখ্যা এটা আমি পরে দিব ইনশাআল্লাহ, যদি সময় থাকে। আপাতত খালি কথা, ভাষা ভাষা কথা শুনতে থাকেন। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলে গোটা দুনিয়ার আল্লাহ তাআলা আমার নবীকে যেহেতু গোটা দুনিয়ার নবী বানাইছেন, এই জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়ার হাটের মধ্যে জাজিরাতুল আরবে পাঠাইছেন। কেন? নবী আপনি হাটের মধ্যে মেহনত করেন, হাট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যায়। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের দুনিয়ায় আরব বিশ্বের মুসলমানদের ঈমান আকীদা আমলে পচন ধরেছে, মস্তিষ্কে পচন ধরেছে, যার কারণে দাওয়াত ও তাবলীগের মেহনত নিষিদ্ধ হয়, গান বাজনা ওপেন হয়। তাদের হাটের মধ্যে, বিশ্ব মানচিত্রের হাটের মধ্যে পচন ধরার কারণে গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে। কসম আল্লাহ, আজও যদি আরব বিশ্ব ঠিক হয়ে যায় গোটা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কই? হাটে। এবার জাজিরাতুল আরব বাদ দেন, কই? আমি বলছি না একটা সময় পর্যন্ত বলবেন, এখন বলা শেষ। এইবার জাজিরাতুল আরব আর হাট যেহেতু বুঝে গেছেন মাঝখানে, এইবার বলেন শুধু হাট। আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? হাটে। কোথায়? বিশ্ব মানচিত্রে হাটে পাঠাইছেন। কেন? দুইটা উদাহরণ দেই, তাহলে আরো বুঝবেন। বুঝতেছেন কথা? দুইটা উদাহরণ দেই। ধরেন একটা পুকুর আপনার সামনে, আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুড়লেন, তাইলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে কিনা? আপনি যদি এক পাশে ছুড়েন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে পৌঁছতে পৌঁছতে দেরি লাগবে আর দুর্বল হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমার নবীকে ইউরোপে, সুইজারল্যান্ডে পাঠাইতেন, কাশ্মীরে পাঠাইতেন, হেদায়েতের নূর আরেক প্রান্তে পৌঁছতে পৌঁছতে দেরি লাগতো, আল্লাহ জাজিরাতুল আরবে পাঠাইছেন, হাটে পাঠাইছেন, যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। এই জন্যে আমাদের বাংলাদেশে ইসলাম সাহাবীদের মাধ্যমেই চলে আসছে। এই জন্য আমরা বলি মাঝে মধ্যে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই, সাহাবীদের হাত ধরে এই দেশে ইসলাম এসেছে। কাজী কসম আল্লাহ, এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা তো সহজ হবে না ইনশাআল্লাহ। যারা নিশ্চিহ্ন করতে আসবে, অতীতের ইতিহাস তাই বলে, তারা নিশ্চিহ্ন হয়েছে, ভবিষ্যৎ নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আরেকটা উদাহরণ শুন, তারপর আমি আমার মূল ইনজেকশনে যাব ইনশাআল্লাহ। আমাদের একজন প্রবীণ মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি। কেউ মুরব্বীরা নাম মনে আছে? এই যে কাছের সোনারগাঁয়ের ছিলেন, ঢাকায় থাকতেন। 2500 হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাকা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের ওই সময়ের আমির
আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন খুব সাদা সিধা, আমাদের মতো তো বুংবাং ছিল না, কিন্তু কথা কইতেন দারুণ। তো হযরতের একটা গল্প আমি এই জায়গায় উদাহরণ হিসাবে পেশ করতেছি। হযরত বলেছেন বয়ানে যে আমরা কয়েকজন আলেম গেলাম হিন্দুস্তান ইন্ডিয়ায় সফরে, আলেম হুজুর যাদের মাথায় ভরা বুদ্ধি। সকালবেলা নাস্তা দিছে গরম শুকনা খিচুড়ি, বড় ডিশের মধ্যে টাটকা গরম খিচুড়ি, খালি খাওয়ানোর উদাহরণ আইতেছে না, একদম টাটকা। ইন্ডিয়ানরা এটা খায়, আমরাও দেওবন থাকতে খাইছি এগুলা। ওই টাটকা খিচুড়ির মাঝখানে একটু ঘি ঢেলে দিছে, কি গরম খিচুড়ির তাপে ঘি গইলা তেলের মতো হয়ে গেছে। তো ঘি হইল কই, একদম মাঝখানে। আচ্ছা, এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝালো, ইসলাম তো গোটা দুনিয়ার মাঝখানে আসছে না, হাটে। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে? হাবশা, আবিসিনিয়া। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগর, জেদ্দার পাশে যেই সাগর বাহরুল আহমার বলে যাকে, লোহিত সাগর, এই লোহিত সাগরের পশ্চিম পা আজকের দুনিয়ায় ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চলটা, এটা ছিল নবীযুগের হাবশা। এটা হচ্ছে মক্কা থেকে পশ্চিম দিকে। তো ইসলাম আসছে মক্কায় মাঝখানে। পশ্চিম দিকে যেই হুজুর বসছে, উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন ঘি তো গরমে গইলা গেছে, ঘি ছুটছে সব ওনার দিকে। উত্তর পূর্ব কোণে যে মানুষ বসছে, উনি আর দেরি করে নাই, তাড়াতাড়ি ঘিয়ের মধ্যে আঙ্গুল দিয়া কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বনাশ, ঘি তো মক্কা, হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খায়া লাগবে, আমগো কপালে তো ঘি নাই। আমি আর দেরি করলাম না, লম্বা মানুষ তো, হাতাড়িরে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। আল্লাহ তাআলা ইসলামকে মাঝখানে পাঠানোর কারণে আমি আর তুমি ঘিয়ের ভাগ সাথে সাথে পাইছি, আলহামদুলিল্লাহ। নাইলে দেরি হইতো। আরে কথাটাও ঠিক কিনা? এই পর্যন্ত বুঝছে, আমি একটু একটু করে বুঝায় আগাইতেছি। এইবার আসল কথা বুঝে। এরে দোস্ত, এ যুবক, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তোমরা সচেতন হও, চোখ খোলো, কান খোলো। কারণ পিঠা আমি খাবো না, আমারে দুই একটা দিতে পারে নেতা হিসাবে, বুড়ারাও খাবে না। বুড়া করে পিঠায়া কি হইব, খাইবা তোমাদের মতন যুবকরা। আমরা যখন দেওবন্দে ধরপাকড় শুরু হয়েছে হঠাৎ করে 1997 সনে, তো আমাদের সাথে এক ভাই ছিল, লালবাগ মাদ্রাসা থেকে গেছে, খুব মোটা কালা, আফ্রিকান লাগে। ওই ভাই ছাদে যায় ঘুমাইত, আমরা রুমেই থাকতাম। তা আমি জিজ্ঞেস করি, ভাই ছাদে ঘুমাও কেন তুমি? তা আমি তো তখন ছিলাম হ্যাংলা পাতলা, একেবারে টিং মাস্টার। তা আমারে বলে কি, দোস্ত, তোরে ধরলে পুলিশে পিড়াইতে মায়া লাগবে, একটা দিয়া ছেড়ে দিবে। আমার যে অবস্থা, আমারে পিড়াইয়া মজা পাইব। কয়দিন আগে এক বড় পেটওয়ালা ভণ্ড মারা গেছে না মদিনার, হ্যাঁ, দেওয়ানবাগি, নাম বলার দরকার কি? আচ্ছা, দেওয়ানবাগির নাম আমি বলছি, উনি কি জন্য দেওয়ানবাগি বললেন? দেওয়ানবাগির নামটা বলার কোনো দরকার আছে? আরে কোন দেওয়ানবাগি আমি বলছিলাম, শুনছেন আপনারা? উনি মাঝখান দিয়ে দেওয়ানবাগি কেন বললো? দেওয়ানবাগির নাম বলার দরকার নাই, জ্ঞানজাম লাগানোর দরকার। আল্লাহু আকবার, পেট একটা, সুবহানাল্লাহ। আমার এক দোস্ত একসময় খুব বয়ান করতাম এগুলা, এর বিরুদ্ধে আর বইলা কি হবে, কি হয়েছে? আমগো যত গন্ডগোল, অর্থ কোনো গন্ডগোল নাই। আমগো কি গন্ডগোল? আহলে হাদিস ভাইরা হাত বান্ধে বুকের উপরে, আমরা হানাফিরা নাভি বরাবর নিচে। হ্যার কোনো গন্ডগোল নাই, কি জন্য? একটা হাতি যায়। আমি কই খবিসে নামাজই তো পড়ে না। তো ওই বেড়ায় যখন মারা গেছে, খবরটা শুনে আমি ওই আমার ভাইয়ের কথা মনে করতেছি আর হাসতেছি। যা কবরে যা, ফেরেশতারা পিড়ায় আছে, কি মজাটা পাইব রে। কথাগুলো বলার মাকসাদ হচ্ছে, বিপদ যখন আসবে তখন পিড়া তোরাই খাবি, কারণ আম করে পিড়ায় মজা পাইব না, পিড়ায় এত করে মজা পাইব। এই জন্য সচেতন বেশি তোদের হওয়া দরকার। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। পার্বত্য অঞ্চল,
আমাদের উত্তরবঙ্গ খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়াতি কার্যক্রম চালায়া অর্থের লোভে মানুষকে ধোঁকা দিয়া প্রতারণার মাধ্যমে কোরআন সুন্নাহর অপপ্রচার অপব্যাখ্যার মাধ্যমে হাজার হাজার নয় দোস্ত লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান আর কাদিয়ানি বানাচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনে, সিরাতের অংশ এটা আলোচনা। আমরা কয়েক বছর আগে গেলাম দিনাজপুর দাওয়াতি কাফেলা নিয়ে আমার মুরতাদ ভাইকে ইসলামে ফেরত আনার জন্য। খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে যায় নালিশ করেছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না। পুলিশ আমাদেরকে ডাকাইছে, ভাই আপনারা কারা, কি চান? তা আমি তো তখন এত মোটা ছিলাম না, খায়া খায়া মোটা হয়েছি, তখন তো ছিলাম চিকট, দেখতে একদম নিরীহ মানুষ। বলি যে ভাই আমি নিরীহ মানুষ, দাওয়াত দিতে আসছি, মারামারি কেমনে করুন, আমার ভিড়ে একটা দিলে আমি নিজেই মরে যাব। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। আমি যখন এই প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব, তো আমার বিশ্বাস নবী না চেনার কারণে আপনাদের অনেকের মনের মধ্যেও জাগবে, হক কথাটা তো ঠিকই আছে। পুলিশ আমাদেরকে বলে, জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান। পুলিশ না বুঝার কারণে বলেছে, তিনি দিনদার ছিলেন, তিনি বুঝেছেন পরে। তিনি বলেন আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে। আমাদের ধর্মের দাওয়াত আমরা গোটা দুনিয়ায় দিতে পারি, তো খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত বাংলাদেশে এসে দিলে সমস্যা নাকি? যার যার ধর্মের প্রচার সে করবে, কত মিডা মিডা আলাপ, তাই না? কথা বলে না, সুন্দর লাগে না? হ্যাঁ সুন্দর লাগে না কথাটা? যার যার ধর্মের প্রচার সে করবে, কত সুন্দর না কথাটা? সাপও তো দেখতে অনেক সুন্দর, তাই না? বিষও তো সাদা, কাবা বরং কালা। বিষ কি? কাবা। কথা বলে না? কাবা, কাফনের কাপড়, কাবার গিলাফ সাদা হইলেই খালি জাপ দিও না, কথা শুনতে মজা লাগলে খালি হাঁ করে চিত্ত হয়ে যায় না, বুঝার চেষ্টা করো। কেন আমরা মুসলমান ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি, কেন খ্রিস্টানরা সহ ভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে ওদের দাওয়াত দিতে পারবে না কেন? এর জবাব হচ্ছে দোস্ত, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন কথাটা বলেন, আমার নবী। এইবার আসেন বিশ্ব নবী কাকে বলে, তারপর বুঝবেন কেন ওরা ইসলামের ওদের ধর্মের দাওয়াত বাংলাদেশে দিতে পারবে না, কেন আমরা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে পারব। বিশ্ব নবীর মানি হচ্ছে তিনটা। বলেন, আমার সাথে কথা বলেন। আরে পড়া মুখস্থ করেন, পড়া, এগুলা পড়া। বিশ্ব নবীর মানি কি? কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে বিশ্ব নবী মানি হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীর আগে যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। কি ছিল? কি ছিল? টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী যাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তার কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। আমার দুই নম্বর ব্যাখ্যা, বিশ্ব নবীর ব্যাখ্যা, আমার নবীর আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল এলাকা ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী যার কোনো অঞ্চল এলাকা নির্ধারিত নাই, তিনি গোটা দুনিয়ার জন্য নবী। তিন নম্বর ব্যাখ্যা, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর সম্প্রদায় কম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে প্রমাণ রেখে আসছি, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য মনে আছে? হযরত ঈসা বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। মনে আছে কথা? কাজে বোঝা গেল হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী বানায়া পাঠাইছেন। এদিকে তাকান, এদিকে তাকান, মূল সময় পিছনের দিকে তাকায়েন না, এদিকে তাকান। হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী বানায়া পাঠাইছে? ইহুদিদের। কাদের? ইহুদিদের নবী বানায়া পাঠাইছে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার কোনো সম্প্রদায় নির্ধারিত না, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মগ, মুরান, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী। কথা বুঝে আসছে? এইবার আসল ফিনিশিং এর কথা বুঝেন।
কেন আমরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারবো, কেন ওরা ওদের ধর্মের দাওয়াত বাংলাদেশে দিতে পারবে না? এটার একটা উদাহরণ শুনুন। আপনাদের এই এলাকার বর্তমান মাননীয় সংসদ সদস্যের নাম কি? নজরুল ইসলাম হিরু। হিরু ভাই এমপি সাহেব। আপনাদের মাধবদী একদম প্রপারে হিরু সাহেবের একান্ত ছেলে পেলে যারা ওনার সাথে থাকেন, ওনার কাজগুলো করে, ওরা হঠাৎ করে দেখে মাধবদীতে একটা অফিস খুলছে। অফিসের মধ্যে বিশাল সাইনবোর্ড লাগাইছে, লেখা এমপি সাহেবের অফিস। কি লেখছে? হিরু সাহেবের ছেলেবেলে কয়, কি রে এটা কারা লেখছে, এটা কাদের অফিস? আমরা আছি, আবার কে অফিস করলো? দৌড়ে গেছে একদিন অফিসে, খুব মনোযোগ, খুব মনোযোগ। যা ওদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই এটা কোন এমপি সাহেবের অফিস রে? তো ওই অফিসওয়ালারা জবাব দেয়, এটা সাদেক হোসেন খোকা এমপির অফিস। নাম কি? সাদেক হোসেন খোকা, ঢাকা 7 আসন, সূত্রাপুর কোতোয়ালি, ওই আসনের এমপি ছিলেন বহু আগে। তিনি বর্তমানে মারা গেছেন। এমপি আসেননি এখন? নাই, মারা গেছেন। আসন কোনটা? ঢাকা 7। হিরু সাহেবের পোলাবা নগরে দিছে মাই। ফাইজলামির তো একটা সীমা আছে, আসলে তো ফাইজলামি। অপরাধ করছে 2টা। কয় অপরাধ? খেয়াল করো, অপরাধ কয়টা? 1 নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার এমপির টার্ম তো শেষ হয়ে গেছে। 1 নম্বর অপরাধ কি? সাদেক হোসেন খোকা বর্তমানে কি না? এমপি না। তো তুই এমপি না যে তার অফিস খুলছস, এটা 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার আসন তো এটা না, ওনার আসন তো ঢাকা 7। তো ওই জায়গায় খুললে খোল, এখানে এসোস কেন? অপরাধ কয়টা? এই 2 অপরাধের কারণে ওদেরকে যদি কেউ পিটায়, আপনি কি বলবেন? ঠিক আছে না অন্য হয়েছে? ঠিক আছে, কথা কয় না। এটা ভালো বুঝেন না। দিনের ব্যাপার আসলে আপনি উদার হয়ে যান, দিনের ব্যাপার আসলে উদার হয়ে যান। 2 অপরাধের কারণে ওরা যদি পিটা খাইতে পারে, বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টানরা কথার কথা, ওদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে অপরাধ একটা না, 3টা অপরাধ তারা করে। কেন? শুনেন শুনেন। 1 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের টার্ম তো বহু আগে, 1500 বছর আগে শেষ হয়ে গেছে। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আসন তো বাংলাদেশ না। হযরত ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে, হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে বাইতুল মুকদ্দাসের নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। কাজে হযরত ঈসার এলাকা হচ্ছে ফিলিস্তিন, অফিস খুলে যায়, ওখানে খাওয়া যায়। 3 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা বাংলাদেশে মুসলমান না, বাংলাদেশ না, কোথাও মুসলমানের জন্য প্রেরিত হন নাই। তিনি নিজে বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। দাওয়াত দিতে হয়, ইহুদিদেরকে যায় দাও, মুসলমানদেরকে দিতে পারো না। আমরা কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে পারি? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি কিয়ামত পর্যন্ত নবী। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি গোটা দুনিয়ার নবী। ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলবে, আমেরিকায় চলবে। কেন? আমার নবী আমেরিকার নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। কেন? আমার নবী একমাত্র বিশ্ব নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, আফ্রিকায় চলবে, গোটা দুনিয়ায় চলবে, সব সম্প্রদায়ের কাছে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোন ধর্মের প্রচার চলতে পারে না, চলতে দেব না। আপনারা কি কথাবার্তা বুঝতেছেন? সিরাতুন নবী আলোচনা। কি আলোচনা হচ্ছে? আমার নবীর শান, আমার নবী চিনাচ্ছি। নবী না চেনার কারণে তুমি মাঝে মধ্যে হুজুরদের আন্দোলনের মুখে দাঁড়ায় উস্কানি দেয়। তুমি যদি নবী চিন্তা, তো কাদিয়ানীরা এই দেশে বাস করতে পারে না। তুমি যদি নবী চিন্তা, নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে বাঁচতে পারত না। তুমি নবী চেনো না, আলিমদের
আন্দোলনকে তুমি মনে করো দেশে বিশৃঙ্খলা, তুমি নবী না চেনার কারণে আলেমদেরকে নবীর পক্ষে আন্দোলন করার কারণে তুমি আলেমদেরকে দেশের দুশ্মন মনে করো। তুমি যদি নবী চিন্তা আলেমদের সাথে বুক মিলাইয়া হাতে হাত রাইখা তুমিও নবীর দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপাইয়া পড়তা। তুমি আসলে নবী চেনো না। দাবি করো আমি নবী চিনি, আসলে ওই যে নুরুল্লাহ ভাই আগের মতো কাঁপে না। কথা ঠিক? শেষ কথা আমরা যারা চিনলাম একটু, আমাদের জন্য শেষ ইনজেকশন। নতুন জামাই গেছে বিয়ে করতে, কি করতে? এ যারা করস নাই বিয়া, খেয়াল করে আসুন, কি করতে গেছে? ওই যে জ্যামে আটকাইছে মাদক দিয়ে, উদাহরণ তো একটারে দিয়ে ঘুরান যায় সব। কই আটকাইছে? মাদক দিয়ে। বাইর হইতে এলাকায় আসছে, আসরের আজান দিয়ে গেছে। শ্বশুর চিন্তা করতেছে দেরি তো হয়েছে, আগ বিয়ের প্রোগ্রাম যা আছে এগুলা পরে হইব, জামাই আমারই তো, আগে খাওয়াই করে না। আসতে দেরি হইলে বলে আগে খায়ালন, ঝামেলা পরে করুক, করে নিও। কথা কয় তেনায় গেলেন নাকি আপনারা? আরে ভাই আমি মরে যেতেছি, আপনারা তেনাইলে কেমন হইব? আসল হুঙ্কার দেওয়ার জন্য হজরত আসতেছেন, ওটার জন্য এনার্জি লাগবে না আপনাকে? তেমন তেনায় গেলে কেমন হইব? আমি তো খালি স্টার্টানা দিলাম, গাড়ি তো 100-150 কিলো স্পিডে চলবে, একটু পরে। তো শোনে কয় আগে খায়ালেন জামাই, তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে, বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের কাবাব দেয়নিও মাদক দিয়ে। আগে তো জানলাম না। জামাইয়ের সামনে বিশাল ডিশ। আজকালকার জামাই তো এলো বেহায়ার গোষ্ঠী। আগে তো জামাই মানি হাতে হাতরুমাল থাকতো একটা, কিরে? আর এখন পোলাবেন এত শয়তান, যাইয়া খোঁজে আরো কে কে আছে। বুঝছিস নি তোরা তো বেশি বুঝস। তো আমগো ওই জামাই যার কথা বলতেছি দেরিতে আইছে, যে তার সামনে হরেক রকমের সুস্বাদু মুখরোচক খাবার। জামাই তাকায় রয়েছে প্যান্ডেলের বাইরে, ডেকোরেটরওয়ালারা একটা টুকরি রাখছে, টুকরি খাড়ি, যেটার মধ্যে মানুষের ঝুঁটা ফেলা। ও পোলাও টোলাও খাইছে, শুনতে শ্রুতিকটু, তারপরও বলতেছি উদাহরণটা পারফেক্ট হওয়ার জন্য। পোলাপাইন যে খাইছে নাকের শ্রেষ্ঠা মেষ্ঠা লাগছে, ওই আঠালো পোলাওগুলা নিয়ে ফেলাইছে। মানুষের যে রান টাইম না গোস্ত খাইছে, হাড্ডিটা রয়ে গেছে, ওই হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খাইছে, সিলকাটা ফেলাইছে। জামাই তাকায় রয়েছে ওই টুকরির দিকে, এর সামনে কিন্তু সেরা সেরা খাবার। কিছুক্ষণ পর মর্দ লাভ দিয়া উঠছে, উইটা ওখানে গেছে ওই টুকরির সামনে, ওখানে যায়া গর্বের সাথে আসন মাইরা বসছে। বৈশা ওইখান থেকে হাড্ডি একটা লইছে, গোস্ত তো নাই। ওই যে নাকের শ্লেষ্টা লাগানো পোলাও, ওডিরে মুখ দিছে, আর হাড্ডিরে দেয় একটা সাবান, লেবুর রস তো নাই, সিলকাটার দেয় একটা কামড়। এমনি চলতেছে। বসছে হইল জামাই নিজের আসন ছাইরা কুত্তার আসন। বুঝেন না এই কথা? জামাইয়ের আসন ছাইরা জামাই বসছে কার আসনে? ওই টুকরির সামনের আসনটা কার? আরে কথা কয় না, কার? জামাই নিজের আসন ছাইরা যায় বসছে কার আসনে? এই ভালো ভালো দামি খাবার ছাইরা খাইতে গেছে ওইটা। শ্বশুর মিয়া ঘর থেকে বাইরে এই দৃশ্য দেখা কয় আল্লাহ, এই কি অবস্থা! এদিকে পাগল ঘটকরে ডাক দিছে, ভাই সাহেব এদিকে আয়। ভিতরে নিয়ে আসতে যায়া দিছে একটা বাড়ানি, যে আমার এই বিয়ার সব খরচ দিয়া এরপরে যাবি, বিয়ে তোরে দেব। আচ্ছা আপনারা কর, এই পোলার কাছে আপনারা দিবেননি কারো মেয়ে বোন বিয়া? কারণ সে কি সুস্থ না পাগল? এই কথাটা একজনও বাদ রাখবেন না, সবাই বলেন সে সুস্থ না পাগল। দুই একজন বাদ রয়েছেননি, তাহলে আবার সবাই একসাথে বলেন এই জামাই সুস্থ না পাগল? পাগল। তো বোঝা গেল আমাদের এই মজলিসও 2-4 জন পাগল আছে। কেন? এই যে এতক্ষণ বয়ান করলাম,
আল্লাহ তাআলা আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। তোমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা সেরা আখলাকের চরিত্র আল্লাহ রাখছেন, সেরা সুন্নতার আদর্শ রাখছেন। ওই তোমার ভালো লাগে না? তুমি গেছো ওই 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ইহুদি নাসারাদের উচ্ছিষ্ট খাবার, ওই মুশরিকদের পোশাক ধারণ করার জন্য, তাদের কৃষ্টি কালচার আর তাদের আদর আখলাক তাহজিব তামাদ্দুন ওগুলা ধারণ করার জন্য যারা নবীর সুন্নাহ বাদ দিয়া, শ্রেষ্ঠ আখলাকের চরিত্র বাদ দিয়া ইহুদি নাসারার পোশাক ধারণ করে, চরিত্র ধারণ করে, তাদের পথ অবলম্বন করে আর তাদের কৃষ্টি কালচার ধারণ করে ওই হিন্দু মুশরিকদের পোশাক গায়ে চড়া, কসম আল্লাহ একটাও সুস্থ না, মস্তিষ্ক বিকৃত, পাগল পাগল কথা ঠিক? কথা ঠিক? পাগল থাকবেন না সুস্থ হবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ জীবন দান করেন। প্রিয় হাবিবকে চেনে তার আখলাককে নিজের জীবনের সব কিছুতে তার আখলাককে ধারণ করার, লালন করার, পালন করার, সুন্নাহ জিন্দা করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।